খবরের কাগজের প্রধান কি শিরোনামগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশান মাহমুদ। রিশান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আশা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে জানিয়ে দেব পত্রিকার পাতায় আজকে কি কি শিরোনামগুলো প্রধান রয়েছে সেগুলো জানাবো। প্রথমে আমরা প্রথম আলোর দিকে যদি চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ, অর্থাৎ এই যে জামাত, এনসিপি এবং বিরোধী দলের যারা আছেন সবাই কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বিএনপির সদস্যরা কিন্তু, বিএনপির যারা সংসদ সদস্য আছেন তারা কিন্তু এই সংস্কার পরিষদের সদস্য হিসেবে এখনও শপথ নেননি। সে বিষয়টি নিয়ে কিন্তু জল্পনা কল্পনা একেবারে যেদিন থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে সেদিন থেকে কিন্তু চলছে। এখন সেটি কিন্তু সংসদ অধিবেশন শুরু হওয়ার পর নতুন এক উত্তাপের মাত্রা আসলে যুক্ত করেছে। আরেকটি হেডলাইন আমরা দেখতে পাচ্ছি যে সরবরাহ কম, দাম বাড়ছে সয়াবিন এবং পাম তেলের। আমরা যেটি দেখেছি জ্বালানি তেলের কিন্তু ব্যাপক একটা সংকট ছিল। গতকাল রাত থেকে কিন্তু এই রেশনিং সিস্টেমে যে জ্বালানি তেল দেবার ব্যাপারটি ছিল সেটি কিন্তু সরকার তুলে নিয়েছে। এখন এই জ্বালানি তেল থেকে এখন ভোজ্য তেলের ব্যাপারে আমরা আসলে দেখতে পাচ্ছি যে ভোজ্য তেলের একটা সংকট, এবং এই সংকটের কারণে কিন্তু দাম বাড়ছে, সরবরাহ কম, সেই ব্যাপারটি কিন্তু আসলে হচ্ছে যুদ্ধ ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হচ্ছে, কিন্তু এর প্রভাব কিন্তু পুরো বিশ্বে একেবারে সার্বিকভাবে পড়েছে। আরেকটি শিরোনাম প্রথম আলো করেছে যে জঙ্গল সলিমপুর প্রশাসনের নিয়ন্ত্রণে। আমরা ছবি দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের পর পুলিশের নিরাপত্তার টহল তারা দিচ্ছেন, এবং এই সলিমপুর নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা, গণমাধ্যমে রিপোর্ট আমরা দেখেছি। এখানে কিন্তু এই যে যারা সশস্ত্র গোষ্ঠী ছিল তাদেরকে একটা নিয়ন্ত্রণে নেবার প্রকাশ নিয়েছে বলে প্রশাসন কিন্তু সেটি আসলে প্রকাশ করেছে। সেটি আমরা জানছি। রমজানের আজকের সেহরি এবং ইফতারের সময়সূচিও কিন্তু দেওয়া হয়েছে। আজকের ইফতার 6টা 9 মিনিটে এবং আগামীকাল কিন্তু সেহরি হচ্ছে 4টা 51 মিনিটে এবং ইফতার 6টা 10 মিনিটে আমরা দেখতে পাচ্ছি। এরপরে ইরানের যে যুদ্ধ সামনে এলো, যুক্তরাষ্ট্রের দুর্বলতা, অর্থাৎ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র যেভাবে আসলে তার প্রভাব বিস্তার করছে সেখানে কিন্তু একটা বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি। এই বিশ্লেষণে বলা হচ্ছে ইরান যুদ্ধে সামনে এলো যুক্তরাষ্ট্রের দুর্বলতা। আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি যে মাথা গোঁজার ঠাঁই ছিল বাড়ি, ইসরায়েলের নৃশংস হামলা এখন তার ধ্বংসস্তূপ। এই ছবিটির দিকে যদি আমরা চোখ রাখি আমরা দেখতে পাচ্ছি যে একজন এই একেবারে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে তার আসলে স্মৃতিচারণ করা, সুন্দর সংসার, সাজানো গোছানো বাড়ি, সেটি কিন্তু পুরোপুরি আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেটি কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি আরেকটি পত্রিকার দিকে একটু চোখ রাখি, সমকালের আজকের হেডলাইন করা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে টানাপোড়েন, সংসদে উত্তাপের আভাস। অর্থাৎ আজকে আপনারা জানেন সকাল 11টায় সংসদের অধিবেশন বসবে এবং সেখানে আমরা এই আজকের যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা সেটি নিয়ে কিন্তু একটা কড়া আলাপ আসলে সেখানে হতে পারে, সেটির একটা বিচার বিশ্লেষণ আসলে করা হয়েছে। এবং শেষ সময় হচ্ছে আজ বিএনপি বলছে সিদ্ধান্ত হবে সংসদে, জামাত বলছে গণভোট মানতে হবে, এবং এনসিপির ভাষ্য প্রধানমন্ত্রী মানছেন না গণভোট। এবং এরকম কিন্তু আলোচনা সমালোচনা সব সময় আমরা দেখছি। তারপরে আরেকটা হেডলাইন আমরা দেখতে পাচ্ছি যে ইরানে স্থল অভিযানের প্রস্তুতি, ট্রাম্পের মেরিন সেনা তলব। অর্থাৎ এই যে একের পর এক ইরানকে ধ্বংস করার জন্য, ইরানকে পরাস্ত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের যেই অভিযানের প্রস্তুতি, সেটি কিন্তু আরেকটি ঘোষণা কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে দিয়েছেন যে এখন শুধু আকাশপথে বা নৌপথে এই যেই যুদ্ধের ব্যাপার সেটি কিন্তু আর থাকছে না, তার কিন্তু স্থল অভিযানও শুরু করবে, সেটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন। আরেকটি কমন যেই বিষয়টি আসলে প্রথম আলোতে উঠে এসেছে জ্বালানি সরবরাহের কথা, জ্বালানি সংকটের কথা। এখানে সমকাল হেডলাইন করেছে যে জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার করা হচ্ছে, পাম্প মালিকদের চাপ, কয়েক জেলায় তেল উত্তোলন বন্ধ, এখনও পাম্পে গাড়ির দীর্ঘ লাইন। এবং এই দীর্ঘ লাইন আসলে এখন আরও দীর্ঘ হবে, তার কারণ আপনারা জানেন আসন্ন
এই ঈদকে সামনে রেখে মানুষজন ঢাকা ছাড়বে, ঢাকায় মানে বিভিন্ন গন্তব্যে আসলে যাবে। এই গন্তব্যে যাবার জন্য কিন্তু মানুষ আর পায়ে হেঁটে যাবে না, যানবাহনের মাধ্যমেই যাবে। এই যানবাহনগুলো যাওয়ার জন্য কিন্তু জ্বালানি তেল প্রয়োজনীয় কারণে ভোর রাত থেকে, আগের রাত থেকে বাস, লরি, ট্রাক যা যা আছে সব, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল সবাই কিন্তু আসলে এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আসলে জ্বালানি তেল সংগ্রহ করছে যাতে তারা তাদের গন্তব্যে যেতে পারে। আমরা আরও কিছু আরেকটা পত্রিকা দেখতে চাই, আমার দেশ পত্রিকা। আমার দেশ পত্রিকাও কিন্তু আপনার এখানে হেডলাইন করেছে, গণভোটের রায় মানতে দ্বিধায় সরকার। যে গণভোট নিয়ে আসলে ব্যাপক আলোচনা সমালোচনা ছিল, গণভোট এবং এক পর্যায়ে গণভোট কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটের সাথে কিন্তু গণভোট হয়েছে। সেই গণভোটের পরে এখন মেনে নেওয়ার ব্যাপারে আসলে সিদ্ধান্ত হচ্ছে যে এই গণভোটের রায় মানতে দ্বিধায় সরকার। আজকের মধ্যে সংস্কার পরিষদের সবার বাধ্যবাধকতা রয়েছে এবং আন্দোলনে হুঁশিয়ারি 11 দলের জোটের। এই আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা সংসদ থেকে কিন্তু রাজপথেও নামতে দ্বিধা করবে না যদি সংবিধান সংস্কার পরিষদের যেই বিধানগুলো আছে সেটি মানতে এবং শপথ গ্রহণ যদি সরকারি দল না করে। সেটির জন্য কিন্তু 11 দলীয় জোট বলেছে তারা সংসদ এবং রাজপথ দুই জায়গায় কিন্তু সক্রিয় ভূমিকা পালন করবে। ইরান ইসরায়েলের যেই যুদ্ধের পরিস্থিতি সেটি নিয়েও তাদের একটা হেডলাইন রয়েছে। সেটি আসলে করা হয়েছে যে ইরানি হামলায় সৌদি আরবে 5 সামরিক বিমান ক্ষতিগ্রস্ত। অর্থাৎ ইরান যে হামলা চালিয়েছে সৌদি আরবের 5 মার্কিন সামরিক ঘাঁটিতে, সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি আসলে তারা করেছে। এবং এই সংসদ অধিবেশন নিয়ে কিন্তু বলা হয়েছে যে সংসদের প্রথম অধিবেশন চলবে 30 এপ্রিল পর্যন্ত এবং আজকে কিন্তু 11টায় শুরু হবে আবার সংসদ অধিবেশন। এবং ভোটের কালি মুছে এখানেও আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধনে প্রধানমন্ত্রী গতকাল সেটি উদ্বোধন করেছেন এবং ভোটের কালি মুছে যাওয়ার আগে প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। অর্থাৎ আপনারা প্রায় আমরা দেখেছি যারা আসলে ভোট দিয়েছে যে কালি দেওয়া হয়েছে আঙুলে, সেই কালি ওঠার আগেই এই প্রতিশ্রুতি বাস্তবায়ন আসলে করার চেষ্টা করছেন, সেটি কিন্তু তাদের একটা হেডলাইন আছে। আমরা একটি ইত্তেফাক পত্রিকা দেখতে চাই। ইত্তেফাক পত্রিকায় আজকে তারা কি হেডলাইন করেছে আমরা চোখ রাখলে সেই ইরানের যুদ্ধই কিন্তু এখানে আছে। তেল রপ্তানি বন্ধ হয়নি, ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে ইরান বলছে। এবং ইরানের তেল কেন্দ্র খার্ক দ্বীপে উপর্যুপরি হামলা, অর্থাৎ এই যে ইরানের যেই তেলকেন্দ্র, এখানে হামলার যেই প্রভাব, সেই প্রভাব পুরো বিশ্বেই পড়ছে। বাংলাদেশ সহ আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ, সব দেশেই কিন্তু এই জ্বালানি সংকট শুরু হয়েছে হরমুজ প্রণালীর কারণে। এবং সেটিকে শুধুমাত্র এখন জ্বালানি তেলে নেই, একটু আগে প্রথম আলোর একটি প্রতিবেদন আপনাদের দেখাচ্ছিলাম, সেটি কিন্তু ভোজ্য তেলেও আসলে পড়েছে, যে সয়াবিন তেল এবং পাম্প অয়েল, এই দুটোর সরবরাহ কমে গেছে এবং দাম বাড়ছে। গতকাল আমি নিজেই বাজারে গিয়েছিলাম, সো আমাকে বলা হচ্ছিল যে সয়াবিন তেল নিয়ে যাব কিনা, সংগ্রহ করব কিনা, তার কারণ 2 দিন পর দাম বাড়তে পারে। এইখানে আরেকটি বিষয় যে ইমাম মুয়াজ্জিনদের কালকে যে সম্মানী, সেটির একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। বাগদাদে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে 1 সপ্তাহ সময় দিয়েছে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধ নিয়ে তাদের হেডলাইনগুলো রয়েছে। ইরান রাশিয়া ইউক্রেন যুদ্ধে 34 বাংলাদেশি নিহত, সেটা হচ্ছে একটা হেডলাইন তারা করেছে, সেটি আপনাদেরকে একটু জানাতে চাই। শতাধিকের হদিসই নেই, কারো লাশ আসেনি এবং পরিবার দেশে এসে দাফন করতে চায়, সেটিও কিন্তু হয়েছে। এরপর আমরা যদি যুগান্তরের দিকে একটু চোখ রাখি, যুগান্তরে কিন্তু এই যে সংবিধান সংস্কার পরিষদ, এই সংবিধান, তার আমরা যে কটা পত্রিকা আপনাদেরকে শিরোনাম দেখালাম, প্রথম আলো, আমার দেশ, ইত্তেফাক, যুগান্তর, সবাই কিন্তু সংবিধান সংস্কার পরিষদ তাদের হেডলাইন আসলে রেখেছেন। তার কারণ আজকে যখন 11টার সময় সংসদ অধিবেশন শুরু হবে তখন কিন্তু আমরা এই উত্তাপ দেখতে পারবো। সংবিধান সংস্কার পরিষদে যেমনটি বলছিলাম যে সংসদও যেমন উত্তপ্ত থাকবে, রাজপথেও কিন্তু উত্তপ্ত হবার জন্য 11 দলীয় জোট প্রস্তুতি গ্রহণ করেছে। এখানেও ইরান আর ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধের পরিস্থিতি কিন্তু এখানে তারা হেডলাইনে তুলে এনেছে। এবং
কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। গতকালে যে ইমাম মুয়াজ্জিন এবং খাদেমদের সম্মানী কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী সেটি আসলে বলেছেন। এবং বিএনপির নারী নেত্রীরা এখন ঢাকায় সংরক্ষিত আসনের জন্য তদবির, সেই বিষয়টি উঠে এসেছে। আপনারা এই সংরক্ষিত আসনের জন্য তদবির, বিএনপির নারী নেত্রীরা এখন ঢাকায়, অর্থাৎ সংরক্ষিত নারী আসনে আসলে কারা যাচ্ছেন, কারা পাচ্ছেন সেই আসন, সেটি নিয়ে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে সরকারি দলের মধ্যে। এবং নারী নেত্রী যারা আছেন তারা কিন্তু বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন, সেটি আমরা দেখেছি। আরও 5 সিটিতে নতুন প্রশাসক, এটি একটি হেডলাইন তারা করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে 5 জনের ছবি রয়েছে। এবং এই সিটি কর্পোরেশনের প্রশাসক যে বরিশালে বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহী মাহফুজুর রহমান, ময়মনসিংহে রুকুনুজ্জামান রুকন এবং রংপুরে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লায় মোহাম্মদ ইউসুফ মোল্লা। তো এইভাবে করে কিন্তু আমরা দেখেছি যে প্রথমত এই সরকার যখন দল গঠন করেছে তখন কিন্তু ঢাকার 2 সিটি কর্পোরেশনে তারা এভাবে করে প্রশাসক নিয়োগ করেছেন। এবং পরবর্তীতে এখন দেখা যাচ্ছে বাংলাদেশের যতগুলো সিটি কর্পোরেশন আছে সব সিটি কর্পোরেশনই কিন্তু এইভাবে করে প্রশাসক প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। আজকের সর্বোপরি প্রতিটি পত্রিকার হেডলাইনে আমরা যে বিশেষ বিষয়গুলো পেয়েছি, এক হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি, এটি নিয়ে আসলে সংসদে কি হবে সে বিষয়টি, জ্বালানি তেলের বিষয়টি পেয়েছি, ভোজ্য তেলের সরবরাহ কম, সেটি নিয়ে সংকট তৈরি হতে পারে, দাম বাড়তে পারে, এবং ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি নিয়ে কিন্তু সবাই আসলে হেডলাইন করেছে এবং সবাইকে জানানোর চেষ্টা করছে। আমি রিশান মাহমুদ আজকে পত্রিকার পাতা থেকে আপনাদেরকে এই হেডলাইন জানানোর চেষ্টা করছিলাম। এই পর্যায়ে আমরা মূল স্টুডিওতে ফিরে যাব সহকর্মী তৌহিদ এবং আয়শার কাছে।